মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিস অ্যান্ড সেনগুপ্তাস। ওয়েলকাম তোমাদেরকে আর একটা নতুন ব্লগে। অনেকদিন পর তোমাদের সাথে কথা হচ্ছে। কদিন একটুখানি গলাটা নিয়ে ব্যস্ত ছিলাম, একটু গলাটাতে একটু প্রবলেম করছিল বলে আমি ব্লগও করে নিই। এখন একটুখানি খুসখুস করছে আর কি। ওয়েদারটা তো খুব খারাপ। যাই হোক, পরশু তো আগের দিন থেকে হঠাৎ করে এত ঠান্ডা পড়ে গেছে। আর কালকে রাতে তো এত ঠান্ডা ছিল, আমি মানে ক্লাসে আমি ভাবছি আমি যাবো, আমি ফিরবোটা কী করে, আমি ফিরতেও দেরি হয়েছে। যাই হোক, চলো, আজকে হচ্ছে 16th জানুয়ারি। এখন বাজে 11:30 প্রায়। আমাদের আজকে আমরা ব্রেকফাস্ট করিনি এখনও পর্যন্ত, করবও না হয়তো, কারণ আজকে বাবা অফিসে যাবে, তো আমরা হয়তো তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেবো। চা খাওয়া হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট করবো না বলেই চাটা খাওয়া হয়েছে আর কি। তো চাটা খেলে না, দুধ চা খেলে বিশেষ করে দেখি আর খিদে পায় না, পেটটা ভার হয়ে যায়, যেন খেতেও চাই না খুব একটা, কিন্তু এই ঠান্ডাতে না খেয়ে তো উপায় নেই। যাই হোক, চলো, যে দিন শুরু করে দিয়েছি। আর আজকে আমাদের, মানে আজকে না, কদিন ধরে তোমরা জানো যে ওই ছাদে আমাদের কাজ হচ্ছে, এখনও সেই কাজ চলছে, কবে শেষ হবে জানি না। আজকে মঙ্গলবার, আমার এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার দিন। তো চলো, সারাটা দিন কীভাবে কাটাই, কী করি, সব তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের মানে যেরকম বলছিলাম যে আজকে আমরা কেউ ব্রেকফাস্ট করবো না, আমরা ব্রেকফাস্ট তো করিনি, কারণ এখন অলরেডি 12:20 বেজে গেছে। আর সেদিনকে যে আমরা ম্যাডক স্কোয়ারে গেছিলাম না, ওখানে রুবি শেখ দিদির বলে একজন, মানে রুবি শেখ নামে একজন দিদি রয়েছেন, তো ওনার কাছ থেকে একদম অথেন্টিক জিনিসপত্র সমস্ত কিছু পাওয়া যায়। উনি সুন্দরবনে থাকেন, ওনার বাড়িতে বানানো ঘি, তারপরে গুড়ের বিভিন্ন জিনিস, পাটালি, তারপরে তোমার মোয়া, মুড়কি, তিলের নাড়ু, এই সমস্ত কিছু পাওয়া যায়, রসগোল্লা, দুধের ক্ষীর, এই সমস্ত তোমরা দেখেছিলে, মা দেখিয়েছিল তোমাদেরকে। তো সেই ওই দিদির থেকে আনা দুটো রসগোল্লা বেঁচেছিল, সেটা এখন আমি আর ভাই একটুখানি খাচ্ছি, একটু গরম করে খাচ্ছি মাইক্রোওয়েভে। তো কী হচ্ছে খেদু? আসো, যাও জানলায় যাও, জানলায় যাও, জানলায় যাও। খেদুরা অস্থির হয়ে যাচ্ছে, কারণ ছাদে কাজ হচ্ছে। আর মানে ওদের ব্যাপারটা হচ্ছে যে ওদের নিজেদের বাড়িতে লোকজন উঠে কেন এগুলো করছে, এরকম ব্যাপার। যাই হোক, চলো, বাবা বেরোবে, বাবা পুজো টুজো করা হয়ে গেছে, বাবা বেরোবে, তারপরে আমরা তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে নেবো। আচ্ছা, এখন বাজে 2:15। তো আমরা এখন লাঞ্চ করবো, বাবা তো অফিসে বেরিয়ে গেছে। আজকে লাঞ্চ মেনুও খুব সিম্পল, তাই না মা? আজকে লাঞ্চ মেনু কী গো? আজকে পুঁই কুমড়ো কচু দিয়ে একটা তরকারি, মুসুর ডাল, আর মুসুর ডালের বড়ি ভাজা, আর পোস্তর বড়া। আজকে বাঁধাকপি ছিল ফ্রিজে, সেটা বার করে। যেহেতু মঙ্গলবার, আমাদের আজকে নিরামিষ হয়। আর এখানে এখন ভাই মটরশুঁটি ছাড়াচ্ছে, আর ওইখানে আমি ছাড়িয়ে রেখেছি নতুন আলু, মানে শীতকালে যেটা মাস্ট আমাদের বাড়িতে হবেই, সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর দম। আজকে তো আমি ওই বাড়ি যাব, তো মা একেবারে রান্না টান্না করে ওর হাত দিয়ে পাঠিয়ে দেবে। ওর আজকে ব্যারাকপুরে ক্লাস রয়েছে, ও চলে আসবে এখানে 7:30টার মধ্যে, তো একবারে নিয়ে যাবে। তো আজকের ডিনার এখান থেকে যাবে আর কি। তো চলো, এখন আমরা লাঞ্চ করে নিই, কারণ আমার 4:30টার সময় আবার বেরোনো আছে। ওকে, এখন 4:30 বাজে। তো চলো আমি বেরোই, মধুজার ক্লাস আছে, তারপর সোনিয়ার ক্লাস আছে, তারপর বাড়ি যাব। আর শুভময় এখান থেকে বাড়ি ফিরবে, ওর বোধহয় অলরেডি বেরিয়ে গেছে। যাই হোক, চলো এবার আমিও বেরোই। গুড ইভিনিং, বাজে এখন 5:30। আমি 5:30টাই তো, হ্যাঁ, ওই 5:40 মতন। আমি একদম ডট 5টায় আজকে ঢুকেছি মধুজার বাড়িতে। এতক্ষণ গান হলো, গল্প হলো। আর আজকে মধুজার মনটা খুব খারাপ, মধুজা নিজেই সেটা বলবে যে কেন। আমার বাবা শিপে চলে যায়নি, মুম্বাইতে একটা কোর্স করতে গেছে, তার জন্য মন খারাপ। দেখ, কতদিনের জন্য বাবা গেছে? 4 দিন। 4 দিন, তারপরে আবার আসবে, এসে তারপর আবার শিপে যাবে, তাই তো? তো তখন তো আরও মন খারাপ হবে। তো জন্য আউট অফ ইন্ডিয়াতে তাহলে কী করবি তখন? মন খারাপ করবি? তো মন খারাপ হলে বেশি বেশি করে কী করতে হয় জানিস? গান করতে হয়। গান গাইলে মন ভালো হয়ে যায় তো, বুঝলি? গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজছে হচ্ছে 7:25, আর আজকে তো রাতে মেনুটা একটুখানি স্পেশাল, আর ডিনারটা স্পেশাল হচ্ছে আজকে, বলেই ছিল দিদি সকালে। তো সেটা তোড়জোড় শুরু হয়ে গেছে, মা শুরু করে দিয়েছে করা। তো তোমাদের সাথে শেয়ার করছি যে কতদূর কী হয়েছে। এই এখানে মটরশুঁটির পুরটা করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে
আলুর দম হচ্ছে সাথে। আর এইটা হয়ে গেলে তারপরে কচুরিগুলো করা হবে, তাই তো? ময়দাটা মাখবো। হ্যাঁ, ময়দাটা মাখা হলে তারপর কচুরিগুলো করা হবে। তো হোক, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো পার্ট বাই পার্ট। আচ্ছা, এখানে মা এখন মটরশুঁটির কচুরির জন্য ময়দাটাকে মাখছে। আর মা কিন্তু আলাদা করে পুর ভরে, আলাদা করে প্রত্যেকটা ওই লেচির মধ্যে আর কি পুর ভরে কিন্তু মা করবে না, জল দিয়ে আর কি মাখা হবে না ময়দাটা। এখানে যেটা হচ্ছে, মা যেটা সবসময়ই করে, এই যে মটরশুঁটির পুরটা, এই পুরটা এই আটাটার মধ্যে দিয়ে একসাথে মাখা হবে। তাহলে কি হয় মা, ওই পুরটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, তাই তো? বেরিয়ে যাওয়ার ভয় থাকে। আচ্ছা, এটা একটা নতুন প্রসেস এবং ভীষণ কিন্তু সুবিধা হয় করলে, আর খেতেও খুব তাড়াতাড়ি টেস্টি, হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায়। হুম। আচ্ছা, তো এই যে মাখা হচ্ছে এখন। আর এই যে মটরশুঁটিটা এমনি খেতে যত না ভালো লাগে, আমার আবার পুরটা খেতে একটু বেশি ভালো লাগে। তো মাখা হোক। তো এই যে ময়দা মাখা হয়ে গেছে, এখন মা এখানে বেলছে। এই যে একটা হয়ে গেছে, আর এই যে বাকিগুলো, এই আরেকটা হচ্ছে আর কি, আর বাকিগুলো ওখানে রয়েছে। আর এই যে এখানে এখন ভাজা চলছে, কচুরিগুলো বাবা ভাজছে, হয়ে হচ্ছে বেশ কয়েকটা ভাজা। আচ্ছা, এখন 9:30 মতন বাজে। আমরা এই 5-10 মিনিট হলো বাড়িতে এলাম। শুভময় আবার বেরোলো একটুখানি ওষুধ আনতে, কারণ ওর রাতে না এই লুচি পরোটা কচুরি এই জাতীয়গুলো ওর সহ্য হয় না খুব একটা, জন্য হজমের ওষুধ আনতে গেল। আর এতক্ষণ ধরে টিকার সাথে একটুখানি সময় টময় টিকার সাথে একটুখানি সময় টময় কাটালাম। তো চলো, এখন এত খিদে পেয়ে গেছিলো আমার, আর ভালো খাবারের নাম শুনলে তো আরও বেশি বেশি করে খিদে পেয়ে যায়। যাই হোক, তো শুভময় এলে ডিনার করে নেবো। তো এই যে হয়ে গেছে ডিনার রেডি, এখন বাজছে হচ্ছে 10টা। আমরা এখন বসেছি খেতে। এই যে কচুরি, আর এই হচ্ছে আলুর দম।